আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল আর কেগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই হচ্ছে আমাদের তিতির পাখির খামার। আসলে আর কেগ্রো ফার্ম তিতির পাখি নিয়েই কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ। দর্শক, দেখতেই পারছেন আমাদের খামারটা আসলে আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে, অনেক জায়গা ব্যবস্থা করতে পেরেছি আমরা। এটা শুধু আপনাদের ভালোবাসা না পেলে হয়তো বা এত দূর আমরা করতে পারতাম না। দর্শক, আসলে তিতির পাখির খামার আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এত খামার এক সময় ছিল না আমাদের দেশে, এখন অনেক খামার। তিতিরের চাহিদা আমাদের দেশে এখন আগের চেয়ে অনেক ভালো। যারা তিতির পাখি একবার খেয়েছে তারা অবশ্যই বাজারে গেলে তিতির পাখি খোঁজে যে তিতির পাখি পাওয়া যায় কিনা। আসলে তিতির পাখি পালনে অনেক সুবিধা রয়েছে, যেমন তিতির পাখি খাবারের দিক দিয়ে ঘাস, শাক, সবজি, ধান সব ধরনের খাবারই খায়। ফিটের উপরে নির্ভরশীল হইতে হয় না, যার কারণে তিতির পাখি পালনে বর্তমানে মোটামুটি লাভবান হওয়া যাচ্ছে। ওই জন্যই অনেকেই আপনার ব্রয়লার করতো, সোনালি করতো, এগুলা বাদ দিয়ে তিতির পাখি পালনে আগ্রহ হচ্ছে। তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আসলে তিতির পাখির তেমন কোনো ভ্যাকসিন করতে হয় না, একমাত্র রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হয়। তিতির পাখি আসলে দেশি মুরগির মতো ছেড়ে পালন করাও সম্ভব, অনেকেই বাড়ির উঠানে ছেড়ে পালন করে। দর্শক, আপনারা যারা আসলে দেশি মুরগির খামার করেছেন, সোনালি এবং ব্রয়লার এবং চীন হাঁস এসবের খামার যারা করেছেন, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কথাটা বাস্তব কিনা। তিতির মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আসলেই অনেক ভালো। দর্শক, যদি কারো তিতির পাখির বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো তিতির পাখির বাচ্চার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।